আপনারা দেখতে পাচ্ছেন ডক্টর উমারই কিন্তু ছিল সেই সন্দেহভাজন ব্যক্তি যিনি কিন্তু এই বিস্ফোরণটি ঘটিয়েছিল। সিসিটিভি ফুটেজে কিন্তু ধরা পড়েছিল সেই গাড়িটির ছবি, গাড়িটিকে পার্কিং লট থেকে বেরোতে এবং ঢুকতে কিন্তু দেখা গিয়েছিল। এবং জানা গিয়েছে যে বিগত কয়েকদিনে দিল্লিতে প্রায় 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। একদমই তাই, প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। রীতিমতো সবাই কিন্তু এই ব্যাপারটা নিয়ে সন্দেহ ছিল, রহস্যের ফাঁদ ছিল যে বিস্ফোরক নিয়ে কিন্তু এটি কিন্তু সম্পূর্ণ পরিকল্পিত একটি ঘটনা। এবং এখন কিন্তু চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে যে সেই সন্দেহভাজন ব্যক্তি কিন্তু ডক্টর উমার। এ বিষয়ে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করবো। আমাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে আমাদের প্রতিনিধি অংশমান। আমরা দেখতে পাচ্ছি দিল্লির বিস্ফোরণ কাণ্ডে রীতিমতো চাঞ্চল্যকর তথ্য মিলেছে। সেই যে ডক্টর উমার ছিল যার মাধ্যমে এই 360 কেজি বিস্ফোরক উদ্ধারের ঘটনাটি ঘটেছিল এবং সেই সন্দেহভাজন ব্যক্তি যে গাড়ির মধ্যে পাওয়া গিয়েছিল তার সঙ্গে কিন্তু ডক্টর উমারের ডিএনএ কিন্তু মিল পাওয়া গিয়েছে। এই বিষয়ে তদন্তকারী সংস্থাগুলো কি জানাচ্ছে, কিভাবে সেই ঘটনাটি আরো কত বড় রহস্য থাকতে পারে এর পেছনে, অংশমান। দেখো, প্রথম দিন থেকে দিল্লি পুলিশ এবং কেন্দ্রীয় যে তদন্তকারী সংস্থাগুলো রয়েছে তাদের কিন্তু একটা সন্দেহ ছিল একটি সাদা রঙের i20 গাড়ির উপরে, এবং সেই সাদা রঙের i20 গাড়িটা খোঁজে কিন্তু বারবার করে তল্লাশি চালাচ্ছিল বিভিন্ন তদন্তকারী সংস্থাগুলো। এবং সেই যে বিস্ফোরণের পরে যে একটা গাড়িটার মধ্যে একটা দেহাংশগুলো পাওয়া যায় এবং তার থেকে ডিএনএ টেস্ট করা হয়। ডিএনএ টেস্ট করার পর তদন্তকারী সংস্থা এবং দিল্লি পুলিশ নিশ্চিত করে যে এটা দেহাংশ ডাক্তার উমর, অর্থাৎ এই বিস্ফোরণ ঘটানোর পিছনে ডাক্তার উমর যে পরিষ্কার ছিল সেটা কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে। এবং দিল্লির যে ভয়াবহ বিস্ফোরণ, যার বিস্ফোরণের ফলে এখনো পর্যন্ত 12 জনের মৃত্যু হয়েছে এবং তাতে কিন্তু সত্যি একটা নিরাপত্তা একটা বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে যে একটা সবথেকে দেশের মধ্যে সবথেকে যেটা হাই অ্যালার্ট জোন, সেই জোনে বিস্ফোরণটা কী করে ঘটালো, তাহলে সেখানে পুলিশ বা অন্যান্য নিরাপত্তা দায়িত্ব থাকা তারাই বা কী করছিল। এরপরেই এই বিস্ফোরণ ঘটনার পরে আমরা দেখেছিলাম যে কীভাবে একের পর এক গাড়িতে আগুন লাগে এবং 3টি বিস্ফোরণের আওয়াজ কিন্তু শোনা গেছে বলে স্থানীয় যারা ছিলেন তারা জানিয়েছেন। এবং মোট 26টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং তারপরেই তদন্ত নামে বিভিন্ন রকম এখন পর্যন্ত বিভিন্ন জায়গার থেকে এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে জড়িত সন্দেহে প্রায় 1500 জনকে আটক করা হয়েছে এবং 3 জন ডাক্তারও কিন্তু ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছে। এবং এই যে উমরও কিন্তু একজন ডাক্তার, একজন চিকিৎসা হয়ে যার কাজ হচ্ছে মানুষকে বাঁচানো, যার কাজ সে মানুষ হত্যার কাজের মধ্যে লিপ্ত হয়ে যাওয়ায় সবাই কিন্তু একটা চিন্তার মধ্যে পড়ে গেছে, আতঙ্কিত হয়ে পড়েছে যে এই ধরনের পেশায় যুক্তরা তারা যদি এই ধরনের সন্ত্রাসবাদী হামলার মধ্যে জড়িয়ে যায় তাহলে তো একটা বড় চিন্তার ব্যাপার থাকে। ইতিমধ্যে আমরা জানি যে গত ভুটান সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কিন্তু সেই ভুটান সফরে ভুটানের মাটিতে দাঁড়িয়ে, অর্থাৎ বিদেশের মাটিতে দাঁড়িয়ে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন যে এই ঘটনার শেকড় পর্যন্ত ভারত যাবে, অর্থাৎ যে বা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তাদেরকে কিন্তু খুঁজে ভারত বের করবেই এবং এই ঘটনার সঙ্গে যুক্ত কাউকে রেয়াত করা হবে না। অবশেষে মঙ্গলবার দিনকার প্রধানমন্ত্রী ফেরার পরে যে এই ঘটনায় আহতদের সঙ্গে দেখা করতে তিনি হাসপাতালে যাওয়ার পর তিনি মন্ত্রিসভার একটু বৈঠক ডাকেন এবং বৈঠকেতে কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় যে এই ঘটনার পিছনে একদম সন্ত্রাসবাদী দলেরই হামলা, এটা কিন্তু পরিষ্কার হয়ে যায়। এবং এনআইএতে প্রথম থেকে একটা সন্দেহ তালিকা ছিল যে পাকিস্তানের জঙ্গি সংগঠন লস্কর জৈশে মোহাম্মদের হাত রয়েছে এবং যেই ধরনের বিস্ফোরণ ঘটেছে, যেই ধরনের তথ্য প্রমাণ তাদের হাতে একের পর এক উঠে এসছে, তাতে কিন্তু এই ধরনের জঙ্গি সংগঠনগুলো এই বিস্ফোরণগুলো ঘটায় বলে তাদের অনুমান। এবং এই যে বিস্ফোরণ ঘটনার অনেক আগের থেকে তারা কিন্তু সমস্ত জায়গাটাতে যাতায়াত করে রেকি করে, অর্থাৎ কীভাবে কোথায় কখন কীভাবে গেলে তারা নিশ্চিন্তে একটা বিস্ফোরণ ঘটিয়ে চলে আসতে পারে, সমস্ত কিছু দেখে। সবথেকে উল্লেখযোগ্য ব্যাপার যেটা যে সোমবার দিনকে সন্ধ্যায় বিস্ফোরণ হয়েছে, সোমবার সকালবেলায় কিন্তু প্রচুর বিস্ফোরক উদ্ধার করে দিল্লি পুলিশ এবং সেটা হয় হরিয়ানার থেকে উদ্ধার করে।
এরপর জম্মু কাশ্মীরের পুলিশ এবং দিল্লি পুলিশ সবাই যৌথভাবে বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে প্রায় 3000 কেজি বিস্ফোরক উদ্ধার করেছে। এটা সত্যি যে এই বিস্ফোরণ যদি না ধরতে পারতো তাহলে হয়তো দেশের মাটিতে আরও বড় বিস্ফোরণ হতে ঘটাতো বা আরও সন্ত্রাসবাদী হামলা হলেও হতে পারতো, এরকম কিন্তু অনুমান কেন্দ্রীয় গোয়েন্দাদের। এবং সারা দেশ জুড়ে তারপরে জারি হয়েছিল হাই অ্যালার্ট এবং বিভিন্ন জায়গায় এখনও এনআইএর দল তল্লাশি করে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে যুক্ত আরও যদি কেউ থাকে তাদেরকে ধরে একদম যে প্রধানমন্ত্রীর কথা অনুযায়ী একদম শেকর পর্যন্ত যাওয়া, সে শেকর পর্যন্ত যাওয়ার চেষ্টা করছে বিভিন্ন কেন্দ্রীয় গোয়েন্দা তদন্তকারী সংস্থাগুলো। সেওসি একদমই অংশমান, তুমি যেমনটা জানালে যে প্রায় 1500 জনকে আটক করা হয়েছে, আর তুমি যেমনটা বললে যে এই ডক্টর উমারের মাধ্যমে যে এই বিস্ফোরণ কাণ্ডটি ঘটেছে এর সঙ্গে আরো 2900 কেজি বিস্ফোরক উদ্ধার হয়েছে। কত বড় সড়ো ঘটনা ঘটতে পারত। এই বিষয়ে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এসেছিলেন, তিনি আরো কি এই বিষয়ে জানিয়েছেন, আরো কি পদক্ষেপ নেওয়া যেতে পারে, কি জানা যাচ্ছে এই বিষয়ে, যে নিরাপত্তা নিয়ে, দিল্লির নিরাপত্তা নিয়ে আরো কি তথ্য উঠে আসছে অংশমান? দেখো, দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তিনি বিভিন্ন গোয়েন্দা সংস্থাদের সঙ্গে, দিল্লি পুলিশের সঙ্গে বৈঠক করে এবং বৈঠকে তিনি কিন্তু পরিষ্কার জানিয়ে দেন যে এই ঘটনার সঙ্গে যারা যুক্ত রয়েছে তাদেরকে পরিষ্কার খুঁজে বের করতে হবে এবং কেন কিভাবে বা বিস্ফোরণ ঘটালো তারও কিন্তু বিস্তারিত তথ্য সরকারের থেকে বের করার জন্য সরকার থেকে আদেশ করা হচ্ছে। এবং তারপরে কিন্তু সবাই তদন্তের আরও জোর আসে। স্বরাষ্ট্রমন্ত্রীর এই ধরনের কথাবার্তা সবার জোর আছে। তারপরে উপরন্ত প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে এই ঘটনায় কাউকে রেয়াত করা হবে না এবং শেকর পর্যন্ত যাওয়া হবে। এবং মন্ত্রিসভার বৈঠকে যে সিলমোহরের সন্ত্রাসবাদী হামলা, কাজেই স্বাভাবিকভাবে এই যে তদন্তের গতি, এই গতিতে এসছে এবং সেই গতির মাধ্যমেই কিন্তু তদন্তকারী সংস্থাগুলো পরিষ্কার হয়ে গেছে এই বিস্ফোরণটা ঘটিয়েছে ডাক্তার উমর, এবং ডাক্তার উমর এই যে বিভিন্ন বিস্ফোরকগুলো নিয়ে এসছিল এবং শুধু এইটা না, সেই বিস্ফোরকগুলো হয়তো যেগুলো উদ্ধার হয়েছে দিল্লির আশেপাশ অঞ্চল থেকে প্রায় 3000 কেজি বিস্ফোরক, সেক্ষেত্রে সেই বিস্ফোরকগুলো হয়তো এই উমরের মাধ্যমে বিভিন্ন জায়গায় পাঠানো হয়েছে বা অন্য কেউ থাকতে পারে। সেই সমস্ত বিষয়গুলো কিন্তু এখন তদন্ত করছে তদন্তকারী সংস্থারা। তবে এই যে বিস্ফোরণটা যে একদম পূর্ব পরিকল্পিত এবং বেশ অনেক দিনের চেষ্টা করে সব কিছু ঠিকঠাক করে তারপরেই ঘটিয়েছে, এই ধরনের তথ্য চলে এসছে। এখন যে এই যে কেন বিস্ফোরণ ঘটালো এই সব দলগুলো এবং এর পিছনে সত্যিই কি এই ধরনের পাকিস্তানের জঙ্গি সংগঠন জৈশে মোহাম্মদ আছে কিনা সেইটা কিন্তু এখনো পরিষ্কার নয়। তবে তদন্তের গতি যেভাবে আগাচ্ছে, যেভাবে একের পর এক তথ্যগুলো হাতে উঠে আসছে এবং যেভাবে দিল্লি পুলিশ এবং এনআইএ বিভিন্ন বিস্ফোরণের স্থল থেকে তথ্য প্রমাণ সংগ্রহ করেছে, তাতে কিন্তু পরিষ্কার হয়ে যাচ্ছে যে খুব শীঘ্রই তদন্তকারী সংস্থাগুলো একদম শেকড় পর্যন্ত যাবে এবং এই ঘটনার সঙ্গে যুক্ত যারা তাদেরকে প্রত্যেককে গ্রেপ্তার করতে সক্ষম হবে এবং কেনই বা বিস্ফোরণ হয়েছিল সেই তথ্যও কিন্তু সবার সামনে নিয়ে আসবে। শ্রেয়সী, ধন্যবাদ অংশুমান।